পুরো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে বেডশোর হয়েছিল, অনেক বেডসোল হয়েছিল। বেডশোর। বেডসোল হওয়ার পরে এরকমটা কি করে? আর আমাদের মতন মানুষদের মনের জোর না রাখতে পারলে একেবারে মানে ভালো থাকা যাবে না। মনের জোর রেখে আজকে এই অবধি 14 বছর কাটাচ্ছি। তোমার নাম? অমিয় পাল। কিভাবে হলো এই অবস্থাটা? অবস্থাটা হয়েছে 2010 সালে। আমি কাজের থেকে বাড়ি এসেছি, আসার পরে আমি আম পাড়তে গিয়েছিলাম। আম পাড়তে উঠে গাছ থেকে ডাল ভেঙে পড়ে গিয়েছিলাম। পড়ার পর আমার কোমর থেকে আর কি এখান থেকে অবাস হয়ে গেছিলো পা দুটো। অবাস হয়ে যাওয়ার পরে আমি তো উঠতে পারছিলাম না। সবাই পাড়ার লোকজন ধরে এনে বাড়িতে আনলো। আনার পর তাড়াতাড়ি গাড়ি ডেকে হাসপাতালে নিয়ে গেল। অনেক জায়গায় গিয়েছি, অনেক হাসপাতালে গিয়েছি, কিন্তু কোথাও কিচ্ছু হয়নি। আর ডাক্তার বলেছে কিছু করার নেই, ইমপ্রুভ হবে কিনা আমরা বলতে পারবো না। কোন হসপিটালে ডাক্তার বলেছে এটা? নার্সিংহোম, অ্যাপোলো নার্সিংহোম বলেছে। আচ্ছা, তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল কত বছর বয়সে তোমার? 21-22 বছর। 2010 সালে হয়েছিল। তারপর থেকে আজকে এটা 24 সাল। 24 সালে 14 বছর, এই 14 বছর রানিং। তো সেই যে গাছ থেকে পড়ে গেলে আজ পর্যন্ত কি অবশ কেটেছে? না, কোনোদিন কাটেনি। কোনোদিনও কাটেনি, সেই যেমন ছিল তেমনই রয়ে গেছে। তুমি যথেষ্ট নিজের মনের জোরে যতটা করেছো, সবার তো অপারেশন হয়, কিন্তু তুমি অপারেশন না করেও যতটুকু করেছো নিজের মনের জোরে, ফিজিওথেরাপি করে, তারপরে তোমার এই অবস্থা, পায়ের দিকে তো পুরো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে বেডশোর হয়েছিল, অনেক বেডসোল হয়েছিল। বেডসোল হওয়ার পরে এরকমটা কি করে হলো? এরকমটা হওয়ার পরে হাসপাতালে গিয়েছিলাম পিজিতে। পিজিতে ডাক্তার দেখে এরকম সার্জারি করিয়ে দিয়েছে, প্লাস্টিক সার্জারি। করে দিয়েছে। আচ্ছা, প্লাস্টিক সার্জারির পরে এরকমটা হয়ে গেছে দেখলেন। এখানে উঁচু করে দিয়েছে, ঢাপ করে দিয়েছে মাংস বেশি। আচ্ছা, এটাতে কোনো অসুবিধা হয় না তো? না, আমি হাঁটাচলা করতে পারি না, আর কিসের অসুবিধা হবে এখানে? তুমি এতটা ইমপ্রুভ করেছো, তো তোমার এই ইমপ্রুভের কাহিনীটা একটু আমি শুনতে চাইছি। ইমপ্রুভ তো আমি শুয়ে থাকতাম বিছানায়, বসতেও পারতাম না। এক্সারসাইজ করিয়ে আর নিজে বাড়িতে এক্সারসাইজ করতাম, করে আমার এই বসা অবধি হয়েছে। আর কোনো মানে হাঁটাচলা ইমপ্রুভ কোনো হয়নি। এটা হাঁটাচলা ইমপ্রুভ হয় না কখনোই, যতই যে ডাক্তারই বলুক না কেন যে তুমি হাঁটাচলা করতে পারবে, সেটা কখনোই সম্ভব না। আচ্ছা, তোমার বেডসোল হয়েছিল কটা? বেডসোল 1, 2, 3, 4, 5, 6টা হয়েছিল বেডসোল। বেডসোলের জন্য কতদিন ভুগেছো? বেডসোলের জন্য 5-6 বছর ভুগেছি। আচ্ছা, যাদের এখনো বেডসোল আছে, তুমি বেডসোল নিচে সারিয়ে উঠেছো, তো যাদের বেডসোল আছে তাদের জন্য তুমি কি বলতে চাইছো, কিভাবে তারা ইমপ্রুভ করতে পারে? আমি তাদের জন্য বলতে চাইছি, যাদের বেডসোল হয়েছে তারা প্রত্যেক দিন ড্রেসিং করতে হবে কন্টিনিউ। আচ্ছা, বেডসোল যদি বড় হয় অন্তত 3-4 বার মুছতে হবে, আর যদি ছোট হয় তাহলে 2 থেকে 2 বার মুছলে হয়ে যায় ভালো। আচ্ছা, নরমাল জল থাকা অবস্থায় ড্রেসিং করে যেতে হবে। দ্বিতীয় কথা, কোনো রকম ভাবে চাপ দেওয়া যাবে না সেই বেডসোলের জায়গাটায়। হ্যাঁ, কোনো রকম ভাবে চাপ দেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা, কোনো রকম ভাবে জল লাগানো যাবে, স্নান করা যাবে না। ওই জায়গাটা ভালোভাবে শুকনো রাখতে হবে সবসময়। আর আমাদের মতন মানুষদের মনের জোর না রাখতে পারলে একেবারে মানে ভালো থাকা যাবে না। মনের জোর রেখে আজকে এই অবধি 14 বছর কাটাচ্ছি। যারা রিসেন্ট এই সমস্যা হয়েছে তাদেরকে একটা কথা বলবো, প্রথম কথা নিজেকে খুব কেয়ার করতে হবে, খুব নিজেকে কন্ট্রোল করতে হবে, আর মনের জোরটা খুব রাখতে হবে। দ্বিতীয় কথা, মনের জোর না রাখতে পারলে কিন্তু কোনোভাবে ভালো থাকতে পারবে না। আচ্ছা, এই পরিস্থিতি হলে এটা কি কখনো সম্ভব যে সে সুস্থ অবস্থায় হাঁটাচলা করবে 5টা মানুষের মতো? এই পরিস্থিতি হলে সুস্থ হয়ে হাঁটাচলা করাটা অসম্ভব ব্যাপার। কারণ আজকে আমি 14 বছরে বুঝতে পেরেছি ব্যাপারটা। আগে তো আমি প্রথম কিছুই জানতাম না এই ব্যাপারে। আজকে 14 বছর সব জায়গায় ঘুরে ঘুরে মনে হয় এই অবস্থা হলে হাঁটা চলাটা খুবই কঠিন, খুব কঠিন, সম্ভবই না বলতে গেলে। তবে কি একটা মানুষ সুস্থ স্বাভাবিক ভাবে তো হুইল চেয়ারে লাইফটা কাটাতে পারে। এর উপরেও মানুষ কাজ করে খাচ্ছে, এরকম অবস্থা হলেও ভেঙে পড়লে চলবে না। তোমাকে নিজেকে সুস্থ করে রাখতে হবে, ঠিক যত্ন করতে হবে নিজের শরীরকে। নাহলে ওই বললাম, যত্ন না করলে বেডশোর হয়ে যাবে, তুমি একেবারে বিছানা পড়ে যাবে। তো নিজেই নিজেকে মোটিভেট করতে হবে। হ্যাঁ, বাড়ির লোকের থেকেও নিজেকে সুস্থ রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। মানুষদের কষ্ট মনে করলে ভালো থাকা যাবে না। আমাদের জীবনটা এইভাবে মেনে নিতে হবে।
কষ্টটাকে বুকে লুকিয়ে রেখেই মুখে হ্যাঁ, হাসিটা একদম ফুটিয়ে ঠিক রাখতে তাই। হবে। যে এই অবস্থা হয়েছে বলে যে যা আমার লাইভই শেষ হয়ে গেল, এই জিনিসটা করলে সে একদম ভালো থাকতে পারবে না। নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, যাতে আমাদের বেডশুট না হয় সেটা খেয়াল রাখতে হবে। একবার বেডশুট হয়ে গেলে সারানো খুব কঠিন, কারণ যেহেতু আমাদের মানে রক্ত চলাচল করে না, যেখানে রক্ত চলাচল করে না সেখানে বেডশুট ছাড়তে খুব কঠিন। তো আপাতত এখন আমি একটা ফেসবুক চ্যানেল চালাচ্ছি আর কি, প্রোফাইল। তো সেখানে তোমরা একটু দেখো, আমাকে একটু ভালোবাসা দিও সেই ফেসবুক থেকে। সেখানে ইচ্ছা আছে ফেসবুক থেকে কিছু করার আমার। তোমরা যদি পাশে থাকো আমি অবশ্যই একদিন কিছু করতে পারবো ফেসবুক থেকে। অবশ্যই অবশ্যই দাদার ফেসবুক পেজের নাম এবং লিংক, ফেসবুক লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদম তোমরা সবাই একটু দাদাকে ভালোবাসা দিও, দাদার ভিডিও দেখো, দাদা নিয়মিত কি কাজ করে না করে, শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও করে। একদম। তো তোমরা সবাই ভিডিওগুলো দেখো, দাদারকে সাপোর্ট করো, দাদার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই একদিন কিছু করতে পারবো, তোমরা আমার পাশে থাকলে। তো তোমরা আমাকে দেখো, আমার তো পরিস্থিতি সবকিছুই বললাম। তো তোমরা পাশে থাকলে ঠিকই আমি একদিন এগিয়ে যেতে পারবো, কিছু করতে পারবো। এইটাই আমার ইচ্ছা, আশা আছে, এবং তোমরা যদি পাশে থাকো আমার। আচ্ছা, তুমি যে এত দূর নিজের চেষ্টাতে করেছো, তো সেটাই অনেক। তুমি অনেক মানুষের অনুপ্রেরণা। অনেক মানুষ এই আমার থেকেও অনেক সুস্থ, তবুও তারা ঘরে বসে আছে। আছে, অনেক জায়গায় আছে, আমি ঘরে বসে আছি। কিন্তু তুমি যে এতটা প্রবলেম, তোমার পায়ের এই অবস্থা, সেই অবস্থাতেও যে তুমি এত কিছু করছো, নিজের অ্যাক্টিভিটিটা চালু রেখেছো, একদম। নিজে মনোবল নষ্ট না করে, নিজে উঠে দাঁড়িয়ে হুইল চেয়ারে করে অন্তত পাড়ার এদিকে ওদিকে ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, সেটাই অনেক। ঠিক আছে দাদা, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই যোগাযোগ তুমি থাকবে আবার তোমার আসবে, আমার তো বাড়ি দেখে গেলে। অবশ্যই তোমার বাড়িতে আসবো। আমার ফোন করাতে তুমি যে এসছো, আমি খুব খুশি হয়েছি, অবশ্যই। ভালো লাগলো। ঠিক আছে, আবার আসবে, হ্যাঁ অবশ্যই যোগাযোগ থাকবে তোমার সাথে আমার। আসছি তাহলে আজকে। একদম ঠিক ঠিক। ঠিক আছে।